হ্যালো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবং এই মুহূর্তে কোথায় আছি, এই যে পিছনে যে ওই গ্যালারি এবং ওই সাইডগুলো দেখা যাচ্ছে, এটা দেখে আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পারছেন আমরা এখন মিরপুরের মাঠে রয়েছি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সেখানে রয়েছে। এবং সেখানে আমরা কি করছি, আমার গলায় একটা কার্ড রয়েছে, যদিও এবিপি সে কার্ডটা লুকিয়ে ফেলেছে, যদিও আজকের জন্য ওর কার্ডটা আমার চাইতে হয়তো বা একটুখানি হলেও বেশি দামি। যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসছে। আয়ারল্যান্ডের মেয়েরা বাংলাদেশ সফর করছে, 3টা ওডিআই খেলবে তারা মিরপুরে, 3টা টি20 তারা খেলবে সিলেটে। তার মধ্যে আজকে প্রথম ওডিআইটা হয়ে গেছে এবং প্রথম ওডিআইতে বাংলাদেশ কিন্তু বিশাল ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে। কত ব্যবধানে জিতেছে? 154 রান। হিউজ, দ্যাটস এ হিউজ মার্জিন। 154 রানে ম্যাচটা জিতে নিয়েছে। এবং কার্ডের কথা বলছিলাম, দুটো কার্ডের পার্থক্য। আমারটা সেই একই ভাই, বাংলা কমেন্ট্রি দিচ্ছিলাম বাংলাদেশ বেতারে। এবং নাও আই এম স্ট্যান্ডিং উইথ অ্যান ইন্টারন্যাশনাল কমেন্টেটর, যিনি আজকে ইংরেজিতে, আজকে না শুধু, তিনি আসলে আগেও ইংরেজিতে কমেন্ট্রি দিয়েছেন, বাট আজকে হচ্ছে যে একটা বড় এক্সপোজার পেয়েছেন। এবিপি, কংগ্রাচুলেশনস টু ইউ অ্যাজ ওয়েল। প্রথমে তোমার কথা জিজ্ঞাসা করি যে হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স ইন দ্য কমবক্স? ইংলিশ কমেন্টেটর তো মাঝে মধ্যে একটু ইংলিশ আমারও না, ডিফারেন্ট, কিন্তু ডিফারেন্ট না। আর প্রথমত আসলে আমাকে একটা ভালো রকম অকওয়ার্ড স্পটে ফেলে দিল আর কি সাজ্জাদ তো আসলে ইংলিশে কমেন্ট্রি করেছে এবং এজ লেভেলে যেই ম্যাচগুলো হয়েছিল সেখানেও উই হ্যাড আওয়ার স্টিন্ট ইন্টারন্যাশনাল কমেন্ট্রি। পাকিস্তান সিরিজে সাজ্জাদ ওয়াজ দেয়ার, সো সেটা নিয়েও আসলে একটু অন্যরকম ভাবে ব্যাপারটা বলছে। ইটস নট লাইক দ্যাট। কমেন্ট্রি বক্সের এক্সপিরিয়েন্স যেরকম হওয়ার কথা আর কি। এর আগেও কিছুবার আমি যেহেতু যাওয়ার সুযোগ পেয়েছিলাম, সেখানে যে ধরনের একটা এক্সপিরিয়েন্স পেলাম, কোর্ডিয়াল পিপল, কিন্তু একটা প্রেশার সবসময় থাকে, পার্টিকুলারলি ওই একটা জায়গায় যেখানে আসলে শুরুটা করা, একেবারে শুরুর যে স্পেসটা যেখানে প্লেয়াররা নামছে বা স্কোরের টিম লাইন আপ গুলো আসছে এবং কিছু শটস দেখানো হয় যেখানে তারা প্র্যাকটিস করছে, তো সেই সময়টা আসলে গুছিয়ে সুন্দর করে একটা ইন্ট্রো দিয়ে নিয়ে আসা টসের আগ পর্যন্ত বা পিচ রিপোর্টের আগ পর্যন্ত, ওইখানে আমার মনে হয় একটু নার্ভাসনেস শুরুতে কাজ করে। আজকে যেহেতু প্রথম দিন, আর আয়ারল্যান্ডের সঙ্গে আমরা সচরাচর খেলি না, সুতরাং তাদের খেলোয়াড়দের পরিচিতিটা কি, সেই ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে একটু রিসার্চ করা, ওই বিষয়গুলো নিয়ে একটা হালকা টেনশন ছিল। বাট ওয়ান্স দ্যাট ওয়াজ অফ, আই থিঙ্ক it was pretty relaxing, the rest of it. ওকে, ফাইন। এখন নিজেদের গল্প বাদ, খেলার গল্পে চলে আসি। বাংলাদেশ একেবারে ক্লিনিক্যাল একটা পারফরমেন্স ছিল, ব্যাট হাতে বল হাতে। ব্যাট হাতে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান আজকে তারা পোস্ট করেছে 252। এবং 252 করার পেছনে অনেকগুলো অবদান ছিল। ফারজানা হক পিঙ্কি, তার কাছ থেকে এক্সপেক্টেডই ছিল একটা 50 তিনি করেছেন। মুর্শিদা খাতুন গট এ ব্রিলিয়ান্ট স্টার্ট অ্যাজ ওয়েল। দুজন মিলে 57 রানের একটা ওপেনিং পার্টনারশিপ এনে দিয়েছিলেন বাংলাদেশকে। মুর্শিদা খাতুন, ইফ আই এম নট রং, 38 রান করে আউট হয়ে গেছেন। মিরাজ সুলতানা জ্যোতি একটা রানে বল ইনিংস খেলেছেন, তিনি যখন খেলেছেন তখন তার এক্সিলারেট করার সময় ছিল। তবে মূল কাজটা যিনি করেছেন শারমিন সুক্তা, কামব্যাকের গল্পটা এর চাইতে দুর্দান্ত আসলে হতে পারতো না। মাত্র 4 রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তিনি মিস করেছেন, কিন্তু তার ইনিংসটা বাংলাদেশের পুরো ইনিংসকে একটা পথ দেখিয়েছে, একটা দিশা দেখিয়েছে, যেখানে মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো টেনে টুনে 200 পর্যন্ত যেতে পারে, 220 পর্যন্ত যেতে পারে। শারমিন সুক্তা মেড শিওর সেটা 250 ক্রস করে যাবে। না, একেবারেই। আর আমরা যখন আসলে দেখলাম শারমিন সুক্তা স্কোয়াডে এসেছেন, এবং এই সিরিজ শুরুর আগে কিন্তু তার বেশ কিছু ইন্টারভিউজ নেওয়া হয়েছিল এবং তিনি সেখানেও খুব আত্মবিশ্বাসী ছিলেন। মনে হচ্ছিল যে একটা ডিফারেন্ট ভার্জন অফ শারমিন সুক্তাকে আমরা হয়তো দেখতে পারি, তিনি নিজেও বলেছেন সেটা। এবং আজকে সবচেয়ে ভালো লাগলো যেটা, সেটা মাঠে করে দেখিয়েছেন। এবং এমন একটা পর্যায়ে শারমিন সুক্তা 3 নম্বরে নেমেছেন, উইচ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পজিশন। সেখানে সোভানা মুস্তারিকেও নামাতে পারতো বাংলাদেশ, এই কাজটা তারা করে। মুর্শিদাও অনেক সময় ড্রপ ডাউন হয়ে 1 ডাউনে নেমেছেন, বেশ কিছু অদল বদল হয়। তবে এই যে জায়গাটা 3 নম্বরে নামা, সেখানে একটা অ্যাক্সেলারেশন শুরু থেকেই এনে দিয়েছেন তিনি। এবং মোটামুটি পিঙ্কিকে তিনি তাড়াহুড়ো দিচ্ছিলেন যে দেখো তুমি এক টেম্পোতে খেলছো, বাট আমি এমন একটা টেম্পো সেট করে দিব, তোমারও কাজটা ইজি হয়ে যাবে। তো সেই কাজটা করেছে 104 রানের পার্টনারশিপ। এবং তারপর সুক্তা ইনিংসটাকে আরো টানলেন। একেবারে শেষ দিকে গিয়ে যখন 96 রানে আছেন, সেখানেও কাভারে বিশাল একটা গ্যাপ ছিল। আমরা কমেন্ট্রিতে ছিলাম, বলছিলাম যে সুযোগ আছে। আনফরচুনেটলি ফিল্ডারটাকে পেয়ে গেছেন, একটা ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তবে ওখানেও একটা দারুণ ব্যাপার দেখলাম যে তিনি আসলে দলের জন্য তখন খেলছিলেন, রানটা কতটা বাড়ানো যায়। আরো 5টা বল বাকি ছিল, এরপর চাইলেই কিন্তু তিনি চেষ্টা করতে পারছেন ড্রাফটিং করে সিঙ্গেল ডাবলস নিয়ে একটু সেফলি খেলে যেতে, বাট করেননি সেটা। এবং অনেক রেকর্ড করেছেন তিনি। একটা রেকর্ড হচ্ছে অবভিয়াসলি এক ইনিংসে একজন বাংলাদেশি ব্যাটারের একটা ওডিআই ইনিংসে সর্বোচ্চ সংখ্যক 14টা, সেটা তিনি হাঁকিয়েছেন। তার ক্যারিয়ার সেরা ইনিংস 96 সেটা করেছেন। এর আগে একটা সেঞ্চুরি তার ছিল, তবে ওডিআই ছিল না, ইউএস এর সঙ্গে লিস্টেড ক্রিকেটে লিস্টেড একটা সেঞ্চুরি ছিল, তবে এটা হতে পারতো তার, মানে 50 ওভার ফরম্যাট ছিল, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল না। এবং বাংলাদেশ তো দলীয়ভাবেই তারা রেকর্ড করেছে ওডিআই ক্রিকেটে তাদের সর্বোচ্চ স্কোর 252, এবং মিরপুরের মাঠেও এটা একটা রেকর্ড।
এবং দারুণ কিছু করেছে ব্যাট হাতে, এবং সেটাই একটা বড় স্বস্তি দিয়েছে। সুতরাং এরপর বোলাররা যা করেছেন সেটা আসলে খুব স্বাভাবিক, এবং সেটাই আমরা আসলে এক্সপেক্ট করছিলাম। তবে একইভাবে আসলে একটু চিন্তা করতে হয় যে আইরিশরাও হয়তো বা একটু বেশি উইদিন দা শেল খেলেছেন কিনা, একটু বেশি তারা আসলে ভয় পেয়ে গিয়েছিল। ভয়ের কথা কেন বলছি, কারণ হচ্ছে যে দুটো রান আউট ছিল, এবং সেটা অবশ্যই বাংলাদেশে দুটোই স্বর্ণার হাত ধরে এসেছে। জাহানার একটা চমৎকার ক্যাচ ধরেছেন, সুপ্তা ইনজুর্ড হয়ে গেছেন আনফরচুনেটলি, তো তার সাবস্টিটিউটে জাহানারা নেমে চমৎকার ক্যাচ ধরেছেন। সো বাংলাদেশের ফিল্ডিং ও স্পট অন ছিল, কিন্তু আমি তারপরেও বলবো যে আসলে রানগুলো কিন্তু অন ছিল না। সো আইরিশ ব্যাটাররা কিন্তু প্রেসারে ক্রাম্বল করেছে। অ্যাবসলিউটলি মারুফার স্পেলটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। এই ধরনের মিরপুরে টার্নিং উইকেটে আমরা সবসময় দেখি স্পিনারদের উপর একটা বাড়তি চাপ থাকে বা তাদের উপরই দায়িত্ব থাকে কাজটা করার। একটা মাত্র পেস বোলার বাংলাদেশ নেয় মারুফা, যেদিন ভালো যায় করবেন, যেদিন খারাপ যায় সেদিন 3-4 ওভার করে ছেড়ে দেন, এরপর স্পিনারদেরকে দায়িত্ব দেওয়া হয়। আজকেই শুরুতে দুটো ব্রেক থ্রু পরপর নিয়ে হ্যাট্রিক চান্স ক্রিয়েট করে ফেলেছিলেন। আমার মনে হয় এর চেয়ে ভালো স্টার্ট মারুফা পেতে পারতেন না, এবং বাংলাদেশ খুব ভালো একটা শুরু পেয়েছে এই মারুফার হাত ধরে। অ্যাবসলিউটলি। তাহলে খুবই শর্টের মধ্যে ডিসকাশনটা সারার চেষ্টা করলাম, এবং বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে দ্বিতীয় যে ওয়ানডেটা হবে সেই ওয়ানডেটা এই মিরপুরেই হবে, শনিবার খেলাটা হবে, এবং অবশ্যই সেই খেলাটার দেখার আমন্ত্রণ রাখবো আমরা। নারী ক্রিকেটকে আসলে সাপোর্ট করতে চাইবো সবসময়, কারণ বাংলাদেশের মেয়েরা ক্রিকেটে অনেক এগিয়ে যাচ্ছে। আমরা যত বেশি আগ্রহ দেখাবো তত বেশি স্পন্সর আকৃষ্ট হবে, এবং তত বেশি আমি বলবো যে টাকা আসবে, এবং নারীরাও আসলে ক্রিকেটের প্রতি আকৃষ্ট হবে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো দিন শেষে আজকে এখানে শেষ করতে যাচ্ছি। বাংলাদেশ ওমেন্স ক্রিকেট টিম, তাদেরকে আরেকবার কিন্তু অভিনন্দন জানাচ্ছি। দুটো ওয়ানডে এখনো বাকি রয়েছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। Stay awesome, stay all sport with All Sport ABP and Sajjad Udas. টাটা, বাই বাই।